বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নাটকীয় অধ্যায়। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরেছিলেন শেখ হাসিনা। নিজেকে সর্বশক্তিমান ভাবতেন, সব সিদ্ধান্ত নিতে চাইতেন একাই। এই একচ্ছত্র শাসন টিকিয়ে রাখতে সবচেয়ে বড় যে বাধা ছিল তা হল সেনাবাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা। তাই ছক কষে বিশেষ কৌশলে সেনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল বহু গুরুত্বপূর্ণ ক্ষমতা। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে সবকিছু। ইউনূস সরকারের অধীনে সেনাবাহিনী ফিরে পাচ্ছে তাদের সেই হারানো ক্ষমতা। ২০০১ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও আইন সংশোধন করে সেনা, নৌ ও বিমান বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনী অপরাধে সেনারা চাইলে বিনা পরোয়ায় গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই ধারা উল্টে দেয়। নতুন সংশোধনীতে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়। ফলে র্যাব, পুলিশ, বিজিবি বা আনসারের মতো নির্বাচনী ক্ষমতা সেনাদের হাতে থাকেনি। ক্ষমতায় এসেই শেখ হাসিনা একে একে সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেন। নীতি নির্ধারণ থেকে প্রশাসনিক সিদ্ধান্ত, সবকিছুতেই তার একক কর্তৃত্ব। দলীয় ক্যাডার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন পুরো নির্বাচনী প্রক্রিয়া। সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা তার জন্য ছিল সবচেয়ে বড় অন্তরায়। ফলে ২০০৮ সালের পর থেকেই সেনাদের নির্বাচনী ক্ষমতা কেড়ে নিয়ে শুধু নামমাত্র সহায়ক বাহিনী বানিয়ে দেন তিনি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ২০১৪ ও ২০১৮ সাল হয়ে ওঠে কলঙ্কিত অধ্যায়। হাজারো প্রার্থী মনোনয়নই জমা দিতে পারেননি। ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পেয়েছেন। ভোটের সময় অনেক কেন্দ্রই ছিল ফাঁকা। আর ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট বক্স ভরে ফেলার ঘটনা দেশ বিদেশে আলোচিত হয়। এসব অনিয়ম টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে কার্যকর দায়িত্ব থেকে সরিয়ে রাখা ছিল শেখ হাসিনার কৌশল। ২০২৫ সালের ১১ আগস্ট নির্বাচন কমিশন আবারও সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরপিও আইন সংশোধনের খসড়ায় সশস্ত্র বাহিনীকে আবারও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। নির্বাচন কমিশনাররা বলছেন, সেনাবাহিনী মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে। এছাড়া পক্ষপাতহীন ভূমিকা এবং ভোট লুট ঠেকাতে একমাত্র সেনাবাহিনী সক্ষম। রাজনৈতিক দলগুলোর দাবিও ছিল সেই সেনা অন্তর্ভুক্তির পক্ষে। ১৬ বছর পর সেনারা ফিরে পাচ্ছে তাদের হারানো ক্ষমতা। প্রশ্ন হচ্ছে, এবার কি সত্যিই বাংলাদেশ মুক্তি পাবে ভোট লুট আর কারচুপি রাজনীতি থেকে, নাকি নতুন সমীকরণে আবারও গণতন্ত্রকে জিম্মি করার চেষ্টা চলবে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।